أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر শব্দে শব্দে কোরআন বুঝি ধারাবাহিক আয়োজনে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন। আজ আমরা সূরা আসরের প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকু ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। চলুন আলোচনা শুরু করা যাক। আমি আগে বোর্ডে লিখে রেখেছি সূরা আসর। প্রথম আয়াতটি হচ্ছে ওয়াল আসরি। ওয়াল আসরি, এখানে প্রথম শব্দ হচ্ছে ওয়া। ওয়ার দুটি অর্থ আছে, একটা হচ্ছে এবং আর একটা হচ্ছে শপথ। একটা হচ্ছে এবং, এবং যখন অর্থ হয় তখন এটা হয় হরফে আতফ, কনজাংশন। ইংরেজিতে যেমন কনজাংশন আছে এন্ড বাট অর, আরবিতেও এরকম কনজাংশন আছে। আরবিতে কনজাংশনকে বলা হয় হরফে আতফ, সংযোজক অব্যয়। ওয়ার আরেকটা অর্থ হচ্ছে শপথ। শপথ অর্থে ব্যবহৃত হয়, এটাকে হরফে কসম বলা হয়। হরফে কসম, শপথের শব্দ, শপথের শব্দ। এখানে শপথ অর্থে ব্যবহৃত হয়েছে ওয়া, শপথ। এরকম অনেক আয়াতেই অনেক সূরায় ওয়া দিয়ে শুরু হয়েছে, যেমন শামসু শুরু হয়েছে, তারপরে অদ্দুহা ওয়া দ্বারা শুরু হয়েছে, মানে সময়ের শপথ। এখানে এই ওয়া দ্বারা শুরু হয়েছে। এখানে ওয়ার অর্থ হচ্ছে শপথ। ওয়াল আসরি, ওয়া মানে শপথ। এরপরে শব্দটা হচ্ছে আল আসরি। আল আসরি এর মূল শব্দ হচ্ছে আসরুন। আসরুন শব্দের অর্থ হচ্ছে সময়, যুগ, মহাকাল। কিন্তু এর পূর্বে আলিফ লাম ব্যবহৃত হয়েছে। আলিফ লাম ব্যবহৃত হয়ে শব্দটি মারিফা বা নির্দিষ্ট হয়েছে। সাধারণত ইংরেজিতে যেমন কোন শব্দকে নির্দিষ্ট করতে হলে সেই শব্দের পূর্বে দি ব্যবহার করা হয়। যেমন ভয় বালক, দা বয় বালকটি, বুক বই, দা বুক বইটি। আরবিতেও কোন শব্দকে মারিফা বা নির্দিষ্ট করতে হলে সেই শব্দের পূর্বে আলিফ লাম ব্যবহার করতে হয়। একে বলা হয় মারিফা, মানে নির্দিষ্ট। আর অনির্দিষ্ট শব্দকে বলা হয় নাকেরা, অনির্দিষ্ট। তাই এখানে আলিফ লাম ব্যবহার করে শব্দটাকে নির্দিষ্ট করা হয়েছে। তাহলে ওয়াল আসরি, সময়ের শপথ। ওয়াল আসরি, সময়ের শপথ। এরপরের আয়াতটা হচ্ছে ইন্নাল ইনসানা লাফি খুসরি। প্রথম শব্দটা হচ্ছে ইন্না। ইন্না মানে নিশ্চয়। ইন্না মানে নিশ্চয়। এই ইন্নাকে আরবিতে বলা হয় হরফে মুসাব্বাহা বিল ফিল। এরকম 6টি শব্দ আছে, যেমন ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লা আল্লাহ। ইন্না, এই ইন্না মানে নিশ্চয়। এরপরের শব্দটি সর্বদাই জবরযুক্ত হয়। ইন্না এর পরের শব্দটি সর্বদাই মানসুব বা জবরযুক্ত হয়, যদিও সেটা সাবজেক্ট থাকে। সাবজেক্ট হওয়া সত্ত্বেও ইন্নার পরের শব্দটি সর্বদাই কি হবে? জবরযুক্ত হবে। যেমন ইন্নার রজুলা, লুকটি। ইন্নার রজুলু হবে না, ইন্নার রাসুলু হবে না। ইন্নার রাসুলা, নিশ্চয় রাসুল। ইন্নাল কিতাবা, নিশ্চয় বইটি। ইন্নাল কলামা, নিশ্চয় কলমটি। ইন্না জাইদান, নিশ্চয় জায়েদ। ইন্না জাইদুন হবে না, ইন্না জাইদান। কারণ ইন্নার পরে শব্দ সর্বদাই কি হবে? মানসুব বা জবরযুক্ত হবে। তাহলে ইন্না এর অর্থ হচ্ছে নিশ্চয়। এরপরে শব্দটি হচ্ছে আল ইনসানা। আল ইনসানা শব্দটা আমরা একটু বিশ্লেষণ করব। আল ইনসানা শব্দটি এসেছে প্রথম ইনসান শব্দটি, ইনসান থেকে। ইনসান শব্দটি হচ্ছে আরবি একটি ভার্ব হচ্ছে আনিসা। আরবি একটি ভার্ব হচ্ছে আনিসা। আনিসা শব্দের অর্থ হলো মিশুক হওয়া। মিশুক হওয়া, মিশুক হওয়া, সামাজিক হওয়া, ঘনিষ্ঠ হওয়া। এই আনিসা, এই ভার্বের, এই ফেলের একটি নাউন বা ইসিম হচ্ছে ইনসান, মানে মানুষ। তাহলে ইন্নাল ইনসানা, নিশ্চয় মানুষ, মানে সকল মানুষ। এখানে মানব জাতিকে বোঝানো হয়েছে।
ইন্নাল ইনসানা নিশ্চয় মানুষ। এরপরে শব্দটি হচ্ছে লাফি। লাফি এখানে দুটি শব্দ আছে, একটা হচ্ছে লা আর একটা হচ্ছে ফি। ফি ফাইয়াজাব ফি লাফি। আচ্ছা, লা মানে অবশ্যই, লা মানে অবশ্যই। এই শুধু লাম জবল্লা এ লা মানে অবশ্যই, শুধু লাম জবল্লা এটা মানে অবশ্যই। অবশ্যই আমরা লিখি অবশ্যই। এই লার অর্থ হচ্ছে অবশ্যই। এটাকে বলা হয় তাকিদের হরফ, হরফে তাকিদ, মানে জোর প্রয়োগ করে, জোর প্রদান করে, এমফাসিস দেয়। কোন শব্দকে জোর দেওয়া, এমফাসিস বা জোর দেওয়া বোঝাতে ওই শব্দের আগে লা ব্যবহৃত হয়। যেমন যদি আমরা বলি যে আল কলামু কলমটি, লা কলামু অবশ্যই কলমটি, আর রজুলু লোকটি, লা আর রজুলু অবশ্যই লোকটি, জায়দুন জায়েদ, লা জায়দুন নিশ্চয় জায়েদ, অবশ্যই জায়েদ। এই জোর দেওয়ার ক্ষেত্রে এই শব্দের শুরুতে লা ব্যবহৃত হয়। এর অর্থ হচ্ছে অবশ্যই, জোর জোর প্রদানকারী লাম। এরপরে শব্দটি হচ্ছে ফি। ফি হচ্ছে একটি হরফে জার। ফি হচ্ছে একটি হরফে জার। হরফে জার মানে প্রিপজিশন। ইংরেজিতে যেমন প্রিপজিশন আছে ইন, ইন, অন, এট, টু, আরবিতেও এরকম প্রিপজিশন আছে। আরবিতে এই প্রিপজিশনকে বলা হয় হরফে জার। এরকম 17টি হরফে জার আছে, তার মধ্যে একটি হচ্ছে ফি। ফি মানে মধ্যে, ফি মানে মধ্যে, আমরা লিখলাম ফি মানে মধ্যে, ফি মানে মধ্যে। তাহলে লাফি অবশ্যই মধ্যে, অবশ্যই মধ্যে। তাহলে লাফির অর্থ আমরা কি বললাম? লাফি মানে অবশ্যই মধ্যে। তাহলে ইন্নাল ইনসানা অবশ্যই মানুষ, লাফি অবশ্যই মধ্যে। এরপরে শব্দটি হচ্ছে খুসরি। খুসরি, খুসরি শব্দটি এসেছে আরবি একটি ফেল বা ভার্ব হচ্ছে খসারা। খসারা, খসারা, খসারা মানে ক্ষতিগ্রস্ত হওয়া। খসারা মানে ক্ষতিগ্রস্ত হওয়া, ক্ষতিগ্রস্ত হওয়া। খসারা মানে ক্ষতিগ্রস্ত হওয়া। এর একটি ইসিম বা নাউন হচ্ছে খুসরুন, মানে ক্ষতি। খুসরুন মানে ক্ষতি। তাহলে ইন্নাল ইনসানা নিশ্চয় মানুষ, লাফি খুসরি অবশ্যই ক্ষতির মধ্যে। তাহলে নিশ্চয় মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে। এর পরের আয়াতটি হচ্ছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আমরা এটুকু প্রথমে বিশ্লেষণ করব। ইল্লাল্লাযিনা, ইল্লা শব্দটা আমরা লিখি, ইল্লা শব্দের অর্থ হচ্ছে ব্যতীত, ব্যতীত বা ছাড়া। ইংরেজিতে যেমন উইদাউট আছে, এই আরবিতে ইল্লা ব্যবহৃত। ইল্লা মানে ছাড়া বা ব্যতীত। এরপরে শব্দটি হচ্ছে আল্লাযিনা। আল্লাযিনা, আল্লাযিনা, আল্লাযিনা মানে যারা। আল্লাযী এক বচন, যে বা যিনি, আর আল্লাযিনা যারা। একে বলা হয় ইসমুল মাউসুল, ইসমে মাউসুল। আরবিতে, আরবি গ্রামারে এর নাম হচ্ছে ইসমুল মাউসুল বা ইসমে মাউসুল, মানে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন এগুলো হচ্ছে আল্লাজি, আল্লাজিনা, আল্লাতি ইত্যাদি, এগুলোকে বলা হয় এই ইসমে মাউসুল। তো আল্লাজি এক বচন, এর অর্থ হচ্ছে যে বা যিনি। এর বহু বচন হচ্ছে আল্লাজিনা মানে যারা। তাহলে ইল্লাল্লাজিনা মানে যারা ছাড়া, তারা ছাড়া, তারা ছাড়া। ইল্লাল্লাযিনা তারা ছাড়া বা যারা ছাড়া, ইল্লাল্লাযিনা তারা ছাড়া। তারপরে শব্দটি হচ্ছে আমানু। এই যে আমানু, আমানু শব্দটা আমরা এখন বিশ্লেষণ করব। আমানু, আমানু আরবি একটি ফেল বা ভার্ব হচ্ছে আমিনা। এই আমিনা, এই আমিনা, আমিনা মানে নিরাপদ হওয়া, নির্ভীক হওয়া, নির্ভয় হওয়া, নিরাপদ হওয়া। এই আমিনা, এর পূর্বে আরেকটা আলিফ যুক্ত করে 3 বর্ণ বিশিষ্ট ফেলের পূর্বে যদি আমরা একটা আলিফ যোগ করি, তাহলে আরেকটা ফেল গঠিত হয়, আরেকটা ফেল গঠিত হয়। একে বলা হয় বাবুল ইফআল।
4 নং ফর্ম, ইংরেজিতে বলা হয় 4 নং ফর্ম। আরবি আরবি গ্রামারে এর নাম হচ্ছে বাবুল ইফআল, বাবুল ইফআল। তাহলে আমিনা নিরাপদ হওয়া আর আমানু নিরাপদ করা, আমানু নিরাপদ করা, আমিনা নিরাপদ হওয়া। আর এর পূর্বে যদি আমরা আরেকটা আলিফ যোগ করি তাহলে এর অর্থ হবে নিরাপদ করা, আমানু নিরাপদ করা, আমিনা নিরাপদ হওয়া আর আমানু নিরাপদ করা। এর আরেকটা অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা, বিশ্বাস করা, ঈমান আনা। এখানে ঈমান আনা অর্থে ব্যবহৃত হয়েছে, এখানে ঈমান আনা অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে আমিনা থেকে হলো আমানা, আমিনা থেকে হলো আমানা, আমানা, আমানা মানে সে ঈমান এনেছে, আমানা সে ঈমান এনেছে, আমানু তারা ঈমান এনেছে। যেখানে আমানু আছে, কারণ আমানা 1 বছর, আমানা হচ্ছে 1 বছর, মানে সে ঈমান এনেছে, আমানু তারা ঈমান এনেছে, আমানা সে ঈমান এনেছে, আমানু তারা ঈমান এনেছে। তাহলে ইল্লাল্লাযিনা তারা ছাড়া, আমানু যারা ঈমান এনেছে। পরের শব্দটি হচ্ছে ওয়া, ওয়া মানে এবং, ওয়া মানে এবং। এখানে ওয়া অর্থ হচ্ছে এবং, এটা হরফে আতফ। এখানে ওয়া শপথ অর্থে আসে নাই, এখানে ওয়ার অর্থ হচ্ছে এবং, মানে দুটাকে সংযুক্ত করছে, যে আমানু এবং আমিলু এই দুটাকে সংযুক্ত করছে, কনজাংশনের কাজ করছে, তাই এটাকে বলা হয় হরফে আতফ বা কনজাংশন। তাহলে ওয়া মানে এবং। পরের শব্দটা হচ্ছে আমিলু। এখন আমিলু শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি, আমিলু কই থেকে আসলো, কিভাবে আসলো, এটা আমরা একটু বিশ্লেষণ করে দেখি। আরবি একটি ফেল বা ভার্ব হচ্ছে আমিলা, 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 আমিলা মানে কাজ করা, আমিলা মানে কাজ করা বা আমল করে। যে আমরা আমলের কথা বলি, আমল আরবি শব্দ, আমল মানেই কাজ, এটা হচ্ছে নাউন। এর ভার্ব হচ্ছে আমিলা মানে কাজ করা, সে কাজ করেছে, এটা 3rd পারসন সিঙ্গুলার নাম্বারে আছে। আরবিতে মূল ক্রিয়াটা সর্বদাই পাস্ট টেন্সে থাকে, অতীতকালে থাকে। ইংরেজি এবং বাংলাতে মূল ক্রিয়াটা প্রেজেন্ট ফর্মে থাকে, যেমন গো যাওয়া, এটা প্রেজেন্ট ফর্মে আছে, কাম আসা, ডু করা, এগুলো সব প্রেজেন্ট ফর্মে থাকে। কিন্তু আরবির একটি বৈশিষ্ট্য হচ্ছে আরবিতে ফেল বা ভার্বগুলো সর্বদাই মূল রূপটা পাস্ট ফর্মে থাকে। ওয়াহেদ মুজাক্কার গায়েব মানে 3rd পারসন সিঙ্গুলার নাম্বার এই ফর্মে থাকে। তাহলে আমিলা সে কাজ করেছে বা সে আমল করেছে, আর আমিলু তারা কাজ করে, আমিলা সে কাজ করেছে, আমিলু তারা কাজ করেছে। তাহলে আমানু যারা ঈমান এনেছে, ওয়া আমিলু এবং কাজ করেছে, আমিলু এবং কাজ করেছে। এরপরে শব্দটা হচ্ছে আসলিহাতি, আসলিহাতি, আসলিহাতি শব্দটা কই থেকে আসলো, এটা আমরা একটু বিশ্লেষণ করি। আরবি একটি ফেল বা ভার্ব হচ্ছে সলাহা, এই সলাহা, সলাহা, সলাহা শব্দের অর্থ হলো সৎ হওয়া, সৎ হওয়া, সৎ হওয়া, নেককার হওয়া, সৎকর্মশীল হওয়া। সলাহা মানে সৎ হওয়া, নেক হওয়া, সৎকার কর্মশীল হওয়া। এর নাউন হচ্ছে, এর নাউন হচ্ছে সলিহুন, এর নাউন হচ্ছে সলিহুন, সৎকর্মশীল, নেক, সৎ, এ অর্থ সলিহুন, সৎকর্মশীল। সলাহা থেকে আসলো, সলাহা থেকে আসলো সলিহুন, সলিহুন মানে সৎকর্মশীল, এটা 1 বচন। আমরা একটু লিখে দেখাই, তাহলে সলাহা থেকে হলো সলিহুন, 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 এটা হলো 1 বচন, এটা হলো সিঙ্গুলার নাম্বার আছে, 1 বচন, সৎ, সৎ, সলিহুন, সৎ বা সৎকর্মশীল। এর বহুবচন হচ্ছে সলিহুনা, সলিহুনা, এর বহুবচন সলিহুনা, এটা হলো পুরুষবাচক মুজাক্কার। আর এটাকে যদি আমরা মুয়ান্নাস করি হব, এটা সলিহুন, সলিহাতুন, সলিহুন, সলিহাতুন, সলিহাতুন, সলিহুন এটা পুরুষ, সলিহুন পুরুষ, আর সলিহাতুন এটা স্ত্রী মানে ফিমেল,
এটা হলো ম্যাসকুলিন, এটা হলো আমরা দেখলাম ম্যাসকুলিন। এটা হলো পুরুষবাচক, এটা হলো স্ত্রীবাচক। সাধারণত পুরুষবাচক শব্দকে স্ত্রীবাচক শব্দে পরিণত করতে হলে পুরুষবাচক শব্দের শেষে একটা গুলতা যুক্ত করলে শব্দটা মুয়ান্নাস বা স্ত্রীবাচক হয়ে যায়। যেমন মুআল্লিমুন শিক্ষক, মুআল্লিমাতুন শিক্ষিকা। মুসলিমুন একজন পুরুষ মুসলিম, মুসলিমাতুন একজন স্ত্রী মুসলিম, একজন নারী মুসলিম। তো পুরুষবাচক শব্দের শেষে একটা গুলতা বৃদ্ধি করলে শব্দটা কি হয়ে যায়? মুয়ান্নাস বা স্ত্রীবাচক হয়ে যায়। তাহলে সলিহুন এটা হলো সৎ পুরুষবাচক, সলিহাতুন সৎ এটা হলো স্ত্রীবাচক। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি সলিহাতি আছে, কারণ এটা বহুবচন, এটা হলো জমা বহুবচন। এই সলিহাতুনের বহুবচন হলো সলিহাতুন, সলিহাতুন। এই গুলতাযুক্ত এক বচনকে বহুবচন করতে হলে গুলটাকে বাদ দিতে হয়, দিয়ে একটা আলিফ এবং লম্বা তা যোগ করতে হয়। আমি লিখে দেখাচ্ছি। গুলতাযুক্ত এক বচনকে বহুবচন করতে হলে এই গুলতাটাকে ফেলে দিতে হয়, ফেলে দিয়ে তার শেষে একটা আলিফ এবং একটা লম্বা তা যোগ করতে হয়, তাহলে সেটা বহুবচন হয়ে যায়। তাহলে সলিহুন এটা হলো এক বচন, এটা হলো সিঙ্গুলার এক বচন। এটাকে যেন সলিহাতুন, সলিহাতুন লিখতে হবে আমাদের। সলিহাতুন, সলিহাতুন এটা হলো এক বচন। আর এটাকে আমরা প্লুরাল করতে চাই, শেষে গুলতা আছে, তাহলে গুলতা যুক্ত এক বচনকে বহুবচন করতে হলে গুলতাটাকে ফেলে দিতে হবে, ফেলে দিয়ে তার স্থলে একটা আলিফ এবং লম্বা তা যোগ করতে হবে। তাহলে সলিহা, এই লম্বা তা দিলাম সলিহাতুন, এই যে সলিহাতুন, এই যে বহুবচন হয়ে গেল। তাহলে এক বচনের যদি শেষে গুলতা থাকে, একে বহুবচন করতে হলে এই গুলতাটাকে আমরা ফেলে দিব, ফেলে দিয়ে একটা আলিফ এবং একটা লম্বা তা আনবো, তাহলে সেটা বহুবচন হয়ে যাবে। তাহলে সলিহুন একজন সৎ, আর সলিহাতুন অনেকগুলো সৎ, এটা স্ত্রীবাচক বহুবচন হয়ে গেল। তাহলে যেখানে আছে as-সলিহাতি মানে সৎ, সৎ। ওয়ামিলু সলিহাতি এবং সৎকর্ম করেছে। ইয়ামিলু যেহেতু বহুবচন, তাই এটাকেও বহুবচন করতে হলো। তাহলে আমানু যারা ঈমান এনেছে, ওয়ামিলু সলিহাতি এবং সৎ কাজ করেছে। তাহলে এটুকুর অর্থ আমরা কি পেলাম? ইল্লাল্লাযিনা তারা ছাড়া, আমানু যারা ঈমান এনেছে, ওয়ামিলু সলিহাতি এবং সৎ কাজ করেছে, নেক আমল করেছে। এরপর শব্দটি হচ্ছে আরটি হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। এর প্রথম শব্দটি হচ্ছে প্রথম শব্দটি হচ্ছে ওয়া অর্থ আমরা আগে জেনেছি, ওয়া মানে এবং, এখানে এবং ওয়া মানে এবং লিখলাম আমরা, ওয়া মানে এবং। এরপরের শব্দটি হচ্ছে তাওয়াসাউ কোথা থেকে আসলো, এটা আমরা এখন একটু বিশ্লেষণ করব। আরবি একটি 3 বর্ণ বিশিষ্ট একটা ভার্ব হচ্ছে ওয়াৎস, এই যে ওয়াৎস আমরা লিখে দেখাই। ওয়াৎস, এই ওয়াৎস শব্দের অর্থ হলো উপদেশ দেওয়া, ওসিয়ত করা। ওয়াৎস শব্দের অর্থ হলো উপদেশ দেওয়া, ওসিয়ত করা। উপদেশ দেওয়া আমরা লিখি উপদেশ দেওয়া, উপদেশ দেওয়া। তাহলে ওয়াৎস উপদেশ দেওয়া, এটা একজনকে বোঝা। এখন এর পূর্বে যদি আমরা একটা তা যুক্ত করি, তাহলে এটা হয়ে যাবে পারস্পরিক কাজ বোঝাবে। তাওয়াস পরস্পরকে উপদেশ দেওয়া। তাহলে ওয়াৎস উপদেশ দেওয়া, একজন উপদেশ দিল, কেউ একজন উপদেশ দিল। এখন কেউ আমাকে উপদেশ দিল, আবার আমি তাকে উপদেশ দিলাম। এই যে পারস্পরিক কাজ, ইন্টারঅ্যাকশন, এই ইন্টারঅ্যাকশন বা পারস্পরিক কাজ বোঝাতে এই যে তাওয়াস এই রূপটা ব্যবহৃত হয়। তাহলে ওয়াৎস শুধু উপদেশ দেওয়া, আর তাওয়াস পরস্পরকে উপদেশ দেওয়া। তাহলে তাওয়াস এটা না হয় তাওয়াস আছে, কারণ এটা বহুবচন।
তাওয়া স সে উপদেশ দিয়েছে, সে পরস্পরকে উপদেশ দিয়েছে, তাওয়া সৌ তারা পরস্পরকে উপদেশ দিয়েছে। তাহলে পারস্পরিক উপদেশ দেওয়া বোঝাতে হবে তাওয়া স। আমি লিখে দেখাচ্ছি, তাওয়া সৌ, তাওয়া তাওয়া স, তাওয়া স। এই তাওয়া স মানে পরস্পরকে উপদেশ দেওয়া, তাওয়া স পরস্পরকে উপদেশ দেওয়া, তাওয়া স পরস্পরকে উপদেশ। তাহলে তাওয়া স সে পরস্পরকে উপদেশ দিয়েছে, এটা একজন। এখন যদি আমরা একে প্লুরাল করতে চাই, বহু বচন করতে চাই, তাহলে নিয়ম অনুযায়ী আমাদের কি যুক্ত করতে হবে, শেষে ওয়াও আলিফ যুক্ত করতে হয়। সাধারণত অতীতকালের ফেলকে এক বচন থেকে যদি বহু বচন করতে চাই, মানে তারাতে রূপান্তরিত করতে চাই, তাহলে তার শেষে ওয়াও আলিফ যোগ করতে হয়। আমার এ সম্পর্কে, এই যে ফেলের আলোচনা সম্পর্কে, ফেলে মাদি, ফেলে মোদারে, এর আলোচনা সম্পর্কে ইউটিউবে ক্লাস আসে। আপনারা যারা আগ্রহী ইউটিউব থেকে এই ফেলে মাদির গঠন বিস্তারিত সেখানে আমি আলোচনা করেছি, ভিডিওটা দেখে নিতে পারেন। তাহলে তাওয়া স সে উপদেশ দিয়েছে, আর তাওয়া সৌ তারা পরস্পরকে উপদেশ দিয়েছে, তাওয়া সৌ তারা পরস্পরকে উপদেশ দিয়েছে। তাওয়া স সে পরস্পরকে উপদেশ দিয়েছে, আর তাওয়া সৌ তারা পরস্পরকে উপদেশ দিয়েছে। তাহলে ওয়া এবং তাওয়া সৌ তারা পরস্পরকে উপদেশ দিয়েছে বিল হাক্কি। আমরা এখন এই শব্দটা একটু বিশ্লেষণ করব, বিল হাক্কি। এখানে দুটি শব্দ আছে, এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে আল হক, আল হক, আল হক, আল হাকু, আল হাকু। বিটা হচ্ছে একটা হরফে জার, প্রিপজিশন। বি হচ্ছে একটি হরফে জার, এর অর্থ হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক, দ্বারা দিয়ে কর্তৃক। এখানে দ্বারা অর্থে ব্যবহৃত হচ্ছে বি মানে দ্বারা, বি মানে দ্বারা, বি মানে দ্বারা, সাথে এ ধরনের অর্থগুলো আসে। আর আল হক, আল হক শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি। আরবি একটি ভার্ব হচ্ছে হাক্কা, আরবি একটি ভার্ব হচ্ছে হাক্কা। হাক্কা মানে সত্য হওয়া, অবধারিত হওয়া। হাক্কা মানে সত্য হওয়া বা অবধারিত হওয়া। এর একটি নাউন হচ্ছে হাক্কুন, মানে সত্য, সত্য, মানে অবশ্যই ঘটবে এমন বিষয়, সত্য বিষয়, বাস্তবিক বিষয়। তাহলে বিল হাক্কি মানে সত্যের, বিল হাক্কি মানে সত্যের ধারা, মানে সত্যের, সত্যের। তাহলে ওয়াতাওয়া সৌ এবং তারা উপদেশ দিয়েছে বিল হাক্কি সত্যের, আমরা লিখে দিই সত্যের। এবং তারা কি করেছে, সত্যের উপদেশ দিয়েছে, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে, তারা পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে। এরপরে শব্দটি হচ্ছে ওয়া, ওয়া মানে এবং, এটা আমরা জেনেছি ওয়া মানে এবং, ওয়া মানে এবং। এরপরে আবার এই যে তাওয়াস আবার এসেছে, তাওয়াস মানে তারা পরস্পরকে উপদেশ দিয়েছে। এরপরে শব্দটি হচ্ছে বিস সবরি, বি মানে, বি মানে দ্বারা, এটা আমরা আগে জেনেছি। এরপরে শব্দটি হচ্ছে আস সবরি, আস সবরি, আস সবরি। আস সবরি শব্দটা আমরা একটু বিশ্লেষণ করব, কই থেকে আসলো। আস সবরি শব্দটি হচ্ছে আরবি একটি ফেল বা ভার্ব হচ্ছে সবারা, সবারা, সবারা মানে ধৈর্য ধারণ করা। আমরা সবর কথা, সবর মানুষের বলি সবর করো, এই সবারা, সবারা মানে ধৈর্য ধারণ করা। এর একটি নাউন হচ্ছে সবরুন, সবরুন মানে ধৈর্য ধারণ বা সবর। কিন্তু এখানে আমরা দেখছি আলিফ লাম আছে, আলিফ লাম হওয়ার কারণ হচ্ছে শব্দটিকে আলিফ লাম ব্যবহার করে নির্দিষ্ট করা হয়েছে। আর জের থাকার কারণ, এর পূর্বে যে বি আছে, বি হচ্ছে হরফে জার, বি যে শব্দের পূর্বে বসে সে শব্দের শেষে জের চলে আসে। হরফে জার যে শব্দের পূর্বে বসে সে শব্দটির শেষে জের চলে আসে। তাহলে ওয়া, ওয়া এবং তাওয়া স এবং তারা পরস্পরকে উপদেশ দিয়েছে বিস সবরি, ধৈর্যের। তাহলে আমি পুরো আয়াতটি আবার একটু অনুবাদ করে দিচ্ছি। ওয়াল্লা আসরি সময়ের শপথ, কালের শপথ, ইন্নাল ইনসানা নিশ্চয় মানুষ, লাফি খুসরি ক্ষতির মধ্যে আছে, ইল্লাল্লাযিনা আমানু কিন্তু তারা, ইল্লাল্লাযিনা কিন্তু তারা ছাড়া, আমানু যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি এবং সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে,
ভালো আমল করেছে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, এবং পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে, মানে আল্লাহর দিকে মানুষকে ডেকেছে, দিনের দাওয়াত দিয়েছে, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছে। ওয়া আমিলুস সলিহাতি, সরি, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে, আল্লাহকে ডেকেছে, আল্লাহর দিকে মানুষকে ডেকেছে। ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছিল। আজ এই ছিল আজকে আমাদের সূরা আসরের প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামার বিশ্লেষণ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।